স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো একটু কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো, লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, তোমাদের যতগুলো পড়াশোনা গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। ফার্স্ট অফ অল, আইবিপিএস এর ক্যালেন্ডার আউট হয়ে গেছে। আইবিপিএস এর ক্যালেন্ডার আউট হয়ে গেছে। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম 15ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারির মধ্যে আইবিপিএস এর ক্যালেন্ডার আসবে। ঠিক সেই রকম ভাবেই আইবিপিএস এর অফিসিয়াল ক্যালেন্ডার আউট হয়ে গেছে। তো এই মুহূর্তে তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা কবে। ঠিক যেমন তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে করতে অলমোস্ট 1 বছর আগে তোমরা ক্যালেন্ডার পেয়ে যেতে, এখানেও ঠিক তাই। 1 বছর তো নয়, বাট অলমোস্ট 1 বছর আগে তোমরা ক্যালেন্ডারটা পেয়ে গেছো। একবার ডেটটাকে দেখিয়ে দিই, তারপর বাকিগুলোতে যাচ্ছি। মেন পরীক্ষা আমাদের কি কি রয়েছে। আইবিপিএস পিও, তার ডেটটা কবে। আইবিপিএস পিওর প্রিলিমস হচ্ছে 22 এবং 23 আগস্ট। প্রিলিমস হচ্ছে 22 এবং 23 আগস্ট। মেন্স হচ্ছে 4 অক্টোবর। আজকে হচ্ছে জানুয়ারি মাসের এক্স্যাক্টলি মিডল। তোমার পরীক্ষাটা হচ্ছে 22 থেকে 23 আগস্ট, মানে প্রপার 8 মাস তোমার কাছে সময় রয়েছে। এবং 8 মাসে যথেষ্ট ভালো করে ব্যাংকের প্রিপারেশন হয়ে যায়, তার কারণ ব্যাংকের সিলেবাস অন্য জায়গার থেকে অনেকটা কম। সব থেকে কাছে যে পরীক্ষাটা হচ্ছে এসবিআই ছাড়া, সেটা হচ্ছে আইবিপিএস পিও প্রিলিমস 22 এবং 23 আগস্ট। 4 অক্টোবর হচ্ছে মেন্স। এবার আসছি ভ্যাকেন্সি, যেটা আমাদের প্রচন্ড আমরা জানতে চাই বারবার করে, ভ্যাকেন্সি কত আসবে। আমি আগের ভিডিও থেকে তোমাদেরকে বলেছি ভ্যাকেন্সি টোটাল 50,000-এর বেশি হবে। একটু দেখে নাও, এই যে ভ্যাকেন্সিটা আমি দিয়েছি সেটা 2025-এর ভ্যাকেন্সি। আমি সবকটা দিয়ে 2025-এর ভ্যাকেন্সি দিয়েই বলবো, তার কারণ কি 2026 তো আসেনি এবং আমি হাওয়ায় কথা বলবো না। তো যেহেতু 2025-এর যে ভ্যাকেন্সি ছিল, এবারে ভ্যাকেন্সিও তারই রিলেটেড হতে পারে, তাই জন্যই বলছি। যদি একটু ট্রেন্ড ফলো করো, 2025 2024 ট্রেন্ড ফলো করো, আইবিপিএস পিওর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু কখনোই খুব বেশি বা খুব কম ছিল না। তো মডারেট লেভেল 5200 ভ্যাকেন্সি 2025-এর ডেটে ছিল। তো 2026-এ তুমি এক্সপেক্ট করতে পারো টোটাল ভ্যাকেন্সি কিন্তু 5500 থেকে তুমি যদি বলো এটা 6500, এর মধ্যে কিন্তু টোটাল ভ্যাকেন্সি থাকবে। আমি একটু বড় রেঞ্জেই বললাম, বাট 5000 থেকে 6000-এর মধ্যে কিন্তু তোমার টোটাল ভ্যাকেন্সি আইবিপিএস পিওর জন্য, অনলি আইবিপিএস পিওর জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা থাকতে চলেছে। পরের এক্সাম যেটা আসছে আইবিপিএস ক্লার্ক, পরীক্ষাটা কবে। আইবিপিএস ক্লার্কের প্রিলিমস হচ্ছে 10th and 11th অক্টোবর। 10th and 11th অক্টোবর। মেন্স হচ্ছে 27 ডিসেম্বর। জানুয়ারি মাসের কথা হচ্ছে, মেন্স বলছি 27 ডিসেম্বর। 1 বছর অলমোস্ট সময়, 1 বছর সময় পাচ্ছ। 27 ডিসেম্বর হচ্ছে মেন্স। আবার বলছি 10th and 11th অক্টোবর হচ্ছে পরীক্ষা। তুমি যদি প্রিপারেশন এখন থেকে শুরু করো, কিচ্ছু জানো না, এখন থেকে শুরু করছো, তাও তোমার কাছে মোর দ্যান এনাফ টাইম রয়েছে, যথেষ্ট টাইম রয়েছে। 10 থেকে 11ই অক্টোবর হচ্ছে প্রিলিমস। মেন্স যাচ্ছে 27 ডিসেম্বর। ভ্যাকেন্সি কিরকম আসতে পারে 2025-এ, শুধুমাত্র 2025-এ আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি 15,700 ছিল। আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি 15,700 ছিল। এবছরের ভ্যাকেন্সি তুমি 20,000 পর্যন্ত এক্সপেক্ট করতে পারো। 20,000, 20,000-এর কথা বলছি। এবারে ভ্যাকেন্সিও কিন্তু 16 to 20 এটার মধ্যে আসার কথা। আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি সবসময় বেশি ছিল এবং বেশি দিকেই থাকবে। এসবিআই অলরেডি জানিয়ে দিয়েছে 16,000 ভ্যাকেন্সি। আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি 2025-এ যদি 15,000 থাকে, এবছর ভ্যাকেন্সিও 16 থেকে 20 এর মতনই ভ্যারি করবে। তো টোটালটাকে দেখে রাখো। আইবিপিএস পিও বললাম আমরা 6,000। এখান থেকে যদি বলি তাহলে চলো আমরা এটাকে ভ্যাকেন্সি নিয়ে নিচ্ছি। 6 ওখানে বলেছিলাম, এখানে ভ্যাকেন্সি যদি আমরা বলি যে 18,000 অ্যাপ্রক্সিমেটলি বলছি, মিডিল একটা নাম্বার বলছি, 24,000 ভ্যাকেন্সি এখানে পেয়ে গেছো। এসবিআই তে রয়েছে 16,000 ভ্যাকেন্সি। পরের পরীক্ষাটাতে আসছি আইবিপিএস আরআরবি পিও। আইবিপিএস আরআরবি পিও পরীক্ষার ডেট হচ্ছে 21 থেকে 22 নভেম্বর প্রিলিমস।
প্রিলিমস যাচ্ছে 21 and 22 নভেম্বর, মেন্স যাচ্ছে 20 ডিসেম্বর। কত সময় চাই? প্রিলিমসটাই হচ্ছে তোমার নভেম্বর মাসে, জানুয়ারি মাসে জানতে পারছো 21 নভেম্বর পরীক্ষা হবে। এই যে পরীক্ষাটা হচ্ছে তার ভ্যাকেন্সি কত ছিল? 2025-এ ভ্যাকেন্সি ছিল 3,900 হচ্ছে ভ্যাকেন্সি, অ্যাপ্রক্সিমেটলি 4,000। এবছরে জিনিসটা মার্চ হয়ে গেছে, মানে গত বছর থেকেই মার্চ হয়েছে, তো ভ্যাকেন্সি কিন্তু এইরকমই থাকবে, অ্যাপ্রক্সিমেটলি 4,500-এর মধ্যে ভ্যাকেন্সি থাকার কথা। কারণ মার্চ হয়েছে বলে খুব একটা ভ্যাকেন্সি বেড়েছে বা খুব বেশি বেড়ে যাবে এরকম নয়, 4,000 থেকে 4,500-এর মধ্যেই ভ্যাকেন্সি থাকার কথা। টোটাল ভ্যাকেন্সি কি দেখছি 24,000 ছিল, তার সাথে এসবিআই হলো 16,000, সেখানে হয়ে গেল 40,000। তারপর এখান থেকে আসছে আমাদের আরো 4,000, মানে 44,000 অলরেডি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে বলেছিলাম 50,000-এর বেশি, আরো দেখিয়ে দিচ্ছি। লাস্ট পরীক্ষা কবে আসছে? ডিসেম্বর মাসে আসছে। জানুয়ারি এখন, ডিসেম্বরে তোমার লাস্ট পরীক্ষা। তুমি যদি কিচ্ছু না জানো, এখন যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশনের জন্যই পড়ো, তাহলেও এই পরীক্ষাটা তোমার দেওয়া উচিত, পাশ করা উচিত। পরীক্ষাটা কবে? 6, 12, 13 ডিসেম্বর, 6, 12 and 13 ডিসেম্বর হচ্ছে তোমার প্রিলিমস। মেন্স হচ্ছে 30 জানুয়ারি, মেন্স 30 জানুয়ারি। আইবিপিএস আরআরবি ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্কের 2025-এর ভ্যাকেন্সি ছিল, 2025-এর ফ্রেশ ভ্যাকেন্সি ছিল 8,000, এবং ইনক্লুড যদি ব্যাকলগ ইনক্লুড করা যায় তাহলে সমস্ত কিছু ইনক্লুড করে 13,000 আমি ধরছি না, আমি 8,000-ই ধরছি। ফ্রেশ ভ্যাকেন্সি 8,000 ছিল, তো অলরেডি ওখানে 44,000 পেয়ে গেছিলে, আরো এখান থেকে 8,000-ই নাও, তাহলে 52,000 ভ্যাকেন্সি দেখাতে পারলাম। হিসাব করে দেখলে যে শুধুমাত্র ব্যাংক মিলে, এসবিআই, আইবিপিএস এবং আরআরবি মিলে তোমার 52,000 ভ্যাকেন্সি এবছর এসে গেছে। এছাড়াও তোমার আরো কিন্তু ইন্স্যুরেন্সের পরীক্ষা বাকি রয়েছে, সেটা এখনো হয়নি, সেটা কাউন্ট করিনি। এলবিও বাকি রয়েছে, সেটাও কাউন্ট করিনি। এবার তুমি ভাবো যে তুমি এই শিওর শর্ট ডেটগুলোতে পরীক্ষা দিতে চাও, নাকি কোনো একটা জাঁতাকলের মধ্যে আটকে যেতে চাও, যেখানে কবে পরীক্ষা হবে জানো না, পরীক্ষা হবে কিনা জানো না, পরীক্ষা অ্যাকচুয়ালি কি চাও সরকারি চাকরি পেতে? তাহলে প্রিপারেশনটাকে ঠিক দিকে নিয়ে যাও। কোন দিকে গেলে তোমার জন্য বেটার হবে, কোন দিকে গেলে তোমার জন্য চাকরি পাওয়াটা ইজি হবে, সেটার দিকে যাও। এবং সেটার জন্যই, সেটাতে গাইড করার জন্যই আমাদের কাছে, তোমাদের হাত ধরার জন্যই আমাদের কাছে দুটো অপশন রয়েছে। যারা অনেক দূরে রয়েছে, যারা এখানে আসতে পারছো না, বাড়ির কিছু প্রবলেম রয়েছে, একদমই আসতে পারছো না, তোমাদের জন্য আইবিপিএস ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে। এটা অনলাইন ব্যাচ, ঠিক আছে, এটা অনলাইন ব্যাচ। এই ব্যাচটাতে কি কি রয়েছে? 215 ঘন্টার ক্লাস রয়েছে, ঠিক আছে, লাইভ ক্লাস। এর মধ্যে কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়ে গেছে, বাট সেই ক্লাসটা তোমরা পরে চাইলে আবার পাবে, চাইলে পাবে না, ডেফিনেটলি পাবে। পরীক্ষার আগে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস অ্যাড হবে। তো যে কটা ক্লাস হয়ে গেছে ওই কটা ক্লাস তোমাকে রেকর্ডে দেখতে হবে। 7-8টা ক্লাস হয়ে গেছে, ওই ক্লাসটা রেকর্ডে দেখতে হবে। বাকি 208 ঘন্টার ক্লাস লাইভ করতে পারবে, 208 ঘন্টার ক্লাস লাইভ করতে পারবে। এই ব্যাচটার মধ্যেই 8টা বই পাবে, এই ব্যাচটার মধ্যেই তোমরা টেস্ট সিরিজ পাবে, টেস্ট সিরিজ পাবে। এছাড়া মেন্টরশিপ ক্লাস থাকছে, ইন্টারভিউ গাইডেন্স থাকছে। যাবতীয় পরীক্ষা রয়েছে, সমস্ত পরীক্ষার 100% কভার এই ব্যাচটার মধ্যে পেয়ে যাচ্ছ। আর এই যে কোডটা দেখতে পাচ্ছ, Y268 কোডটা দেখতে পাচ্ছ, এই কোডটা ইউজ করলে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। ডাবল ভ্যালিডিটি মানে কি? 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে। যদি কোনো রকম কনফিউশন থাকে ডিরেক্টলি আমার সাথে কথা বলে নাও, 8013908272, ডিরেক্টলি আমার সাথে কথা বলে তারপর জয়েন করো। কোনো ডাউট, কোনো কনফিউশন থাকলে এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। জাস্ট ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। আর যাদের মনে হচ্ছে অনলাইনে ঠিক পড়াটা হয়তো তোমার জন্য সুইটেবল হচ্ছে না, একদম এখানে এসে পড়া করতে চাইছো, এখানে এসে পড়া করলে আমরা তোমাকে বকে ঝোকে কিছু করে পড়াটা করিয়ে নেব, তাদের জন্য রয়েছে ব্যাংকার সুপার 70 অফলাইন ব্যাচ। এটা শুধুমাত্র 70 জনের জন্যই, 71 নম্বর পার্সনও জয়েন করতে পারবে না, শুধু 70 জনের জন্যই। 21 জানুয়ারি স্টার্ট হচ্ছে ক্লাসটা, বাট এই ক্লাসটার একটা পয়েন্ট রয়েছে যেটা এখন রয়েছে, আবার পরে 6 মাস পরে পাবে। এই মুহূর্তে এই সুযোগটাকে না নিলে আগামী 6 মাস এই সুযোগটা পাবে না।
এই ব্যাচটাতেও কিন্তু 6 মাস তোমার লাইভ ক্লাস করতে পারছো, 8টা বই রয়েছে, মক টেস্ট রয়েছে, প্লাস এই যে অনলাইন কোর্সটা বললাম, এরকম একটা অনলাইনের রেকর্ডেড কোর্স তোমরা কিন্তু এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে 8013908272 এখানে কন্ট্যাক্ট করে নিও, আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি ডিরেক্টলি কথা বলে নেব। এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি কথা বলে নেব। আর একটা কথা মাথায় রেখো, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। এই কোডটা ইউজ করলে যে কোনো ব্যাংক ব্যাচে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া যদি মনে করো যে তোমরা নিজেরা পারচেজ করে নিতে পারবে, কি করে করবে আমি একটুখানি বলে রাখছি। ফার্স্ট অফ অল আমাদের অ্যাপটাকে ওপেন করবে, সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যাবে স্টেট এক্সাম। স্টেট এক্সাম কেন যাবে, তার কারণ বাংলা ভাষাতে তো আমরা পড়াবো, তাই বাংলাতে এসো। স্টেট এক্সাম, সেখান থেকে যাও ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে, তারপরে যাবে স্টোর বা দোকান। স্টোরে যাবে, ডান দিকে নিচে রয়েছে স্টোর বা দোকান। সেখান থেকে গিয়ে যাবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম। ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামে ক্লিক করবে, সেখানে গিয়ে ভিউ অল করতে হবে। ঠিক আছে, ভিউ অল করলে সেখানে গিয়ে যাবে বেঙ্গল ব্যাংক। যদি তোমরা অফলাইনটা নাও তাহলে একদম প্রথমেই দেখতে পাবে ব্যাংকার সুপার 70 বলে ব্যাচটা দেখতে পাবে। ব্যাচটাতে মোর অফার, যেখানে দাম লেখা রয়েছে তার পাশে রয়েছে মোর অফার্সে ক্লিক করে কোড দেবে Y268, দেওয়ার পর অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর বাই নাওতে যাবে। ঠিক আছে, তাহলে দেখবে দামটা কমে গেছে। আর যদি মনে করো যে না আমি অনলাইন ব্যাচটা নেব, তাহলে ব্যাংকার সুপার 70 জায়গাতে তুমি এখানে দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা, তার জাস্ট নিচে রয়েছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা। তো তাই এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে, বাই নাওতে যাবে। এবার এখানে আরো কিছু স্টেপ রয়েছে। কেন? কারণ বাড়িতে বইটা পৌঁছতে হবে, তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দেবে। বাড়িতে 8টা বই পৌঁছতে হবে, দেওয়ার পর কন্টিনিউ করলে তারপর একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না। জাস্ট চেক করার জন্য আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। বা যদি মনে হয় এত কিছু করতে পারবো না, বা আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চাইছো, 8013908272 আমি বলবো একবার আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে জয়েন করো, তোমাদের জন্য হেল্পফুল হবে। এখানে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, এবং কোডটা মাথায় রেখো, Y268 হচ্ছে কোড। এই কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, নাম্বারটাকে নোট করে নাও। আরেকটা কথা, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইছো, এটাকে জাস্ট স্ক্যান করে নাও। এইটা হচ্ছে আমাদের 24/7 এর টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপটাতে জয়েন করে যাও, আমাদের যা যা রোজকারের আপডেট রয়েছে সেই আপডেটটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। বেস্ট অফ লাক। আর সময় নষ্ট করো না, যেটাই করে তোমাদের মনে হচ্ছে আমি আরেকটু এগোবো, আমাকে এই বছরের মধ্যে সিলেকশন আনতে হবে, সেই জায়গাটাতে যাওয়ার জন্য সময় নষ্ট করো না, লেগে পড়ো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।